নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তার রেসিপি। গরম ভাতে এই এক পদ হলে আর অন্য কিছু লাগবে না। খুবই অল্প সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি কচি দেখে কয়েকটা লাউ পাতা ও কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। লাউ পাতাগুলো আমি এরকম ছোট ও কচি দেখে নিয়েছি। এতে করে রেসিপিটি বানালে এর টেস্ট খুব ভালো আসবে। গ্যাসে একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে নুন দিলাম। জল গরম হলে তাতে লাউ পাতাগুলো দিয়ে দেব। এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার জলটা ছেঁকে ফেলে দিয়ে পাতাগুলো কিছুটা ঠান্ডা করে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে তাতে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছে নুন হলুদ দিলাম। তিন চার মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর মাছগুলি আমি তুলে নেব। এবার ওই তেলে 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। রসুন ও পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা করে এগুলো গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সির বাটিতে ঠান্ডা করে রাখা ভাজা পেঁয়াজ, রসুন ও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ব্লাঞ্চ করে ঠান্ডা করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লাউ পাতার সেদ্ধ করে রাখা জলটাও দিলাম। এবার মিক্সির ঢাকনা বন্ধ করে সব কিছু মাঝারিভাবে পেস্ট করে নেব। অর্থাৎ এমনভাবে পেস্ট করব যাতে মুখে দানা দানা অংশ পড়ে, তাহলেই খেতে বেশি টেস্টি লাগবে। এবার ওই পেঁয়াজ ভাজা তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এই সব কিছু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার বেটে রাখা চিংড়ি মাছ ও লাউ পাতাটা দিয়ে দেব। এই সব কিছু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত বাটাটা শুকিয়ে যাচ্ছে। আরও কিছুটা নুন দিলাম। খেয়াল রাখবেন, আমরা আগেও পাতাগুলি ব্লাঞ্চ করার সময় ও চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম। 1/2 চামচ থেকে কিছুটা কম চিনি দিলাম। এটা অবশ্যই দেবেন, এর জন্য ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। সব কিছু খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় জলটা অনেকটা টেনে এসেছে। বন্ধুরা, যখন দেখবেন ভর্তাটা এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। ভর্তাটা নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। গরম গরম ভর্তার উপর 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য জিভে জল আনা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা।